আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের পাউডার ও ডেজার্ট রেসিপি। চলুন তাহলে শুরু করি। আমি কিভাবে কাঁচা আমের পাউডার তৈরি করি। এইটা আপনারা চাইলে 6 মাস পর্যন্ত নরমালি অথবা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এবং পরবর্তীতে সেই পাউডার থেকে কিভাবে মন জুড়ানো হিমশীতল ঠান্ডা শরবত তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি 2টো কাঁচা আম। কাঁচা আমগুলোকে আমি চাকুর সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিব। আমের উপরের আবরণটি কিন্তু ফেলে দিব না, এইটিকে কুচি কুচি করে কেটে পরবর্তীতে এটা কাজে লাগবে। এভাবে আম দুটিকে আমি উপরের আবরণের ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি এবার কেটে নিব। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। লম্বালম্বিভাবে সবগুলো আম কেটে নিয়েছি। এগুলোকে এখন কিউব করব। যেহেতু এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করব, আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন এইটাকে। আমার কিন্তু সবগুলো আম লাগবে না, আমি এক জার পরিমাণে আম নিব। বাদ বাকি আমগুলো দিয়ে আমি অন্য কোনো কিছু করব। আমগুলো থেকে অর্ধেক আম আমি জারে উঠিয়ে নিয়েছি, এগুলোকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার সময় এ পর্যায়ে কিছু আমের আবরণ আমি দিয়ে দিচ্ছি, আর কিছু আমের আবরণ আমি কুচি করে রেখে দিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। আমটাকে ব্লেন্ড করতে কিন্তু আমি কোনো প্রকার পানি দেইনি, আপনারাও চেষ্টা করবেন পানি না দেবার। আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটি কেমন হয়েছে, যেহেতু পানি দেইনি এরকমই হবে। এর সঙ্গে কুচি করে রাখা আমের আবরণটাকে মিক্সড করে দিচ্ছি। এরপর মিশ্রিত মিশ্রণটি অন্য একটি প্লেটে সমান ভাগে ভাগ করে নিয়ে নিব। প্লেট দুটিতে মিশ্রণটি ভালো করে ছড়িয়ে দিব। প্লেট দুটিতে আমি মিশ্রণটিকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য বড় প্লেটে একবারই দিতে পারেন। এ পর্যায়ে আমি ছোট 4 কাপ দিয়ে 2 কাপ করে প্রত্যেক প্লেটে চিনি উপরে ছিটিয়ে দিব। আমি চিনিটাকে কিন্তু গলাবো না, উপরে জাস্ট ছড়িয়ে দিব। এগুলো আমি নর্মালি রোদে তাপমাত্রায় রেখে দিব। আপনারা চাইলে ফ্যানের বাতাসে রেখে দিতে পারেন, সেই ক্ষেত্রে সময় লাগতে পারে 10 থেকে 15 দিনের মতো। প্রথম দিন রোদে শুকাবার ফলে আমার এরকম হয়েছে। বাহিরে যে কড়া রোদ, তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তৃতীয় দিনে এরকম হয়েছে। আমি কিন্তু অবশ্যই রাতের বেলা এগুলো ফ্যানের নিচে রেখে দেই, দিনে কড়া রোদে রেখে দেই। ষষ্ঠ দিনে আমার এরকম হয়েছে, আর মনে হচ্ছে যে একটা দিন লাগবে, অনেকটাই শুকিয়ে গিয়েছে। প্লেট থেকে উঠিয়ে এগুলোকে আগলা করে দিব এবং ফ্যানের নিচে রেখে দিব। ফাইনালি অষ্টম দিন, আমার টোটালি সময় লেগেছে 8 দিন। আমি এগুলো এবার উঠিয়ে নিয়েছি সম্পূর্ণ। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এগুলোকে খুব ভালোভাবে প্লেটের গা থেকে আমি এগুলো উঠিয়ে নিব। আমি সম্পূর্ণভাবে উঠিয়ে নিয়েছি। এগুলো জারে ভরে এবার ব্লেন্ড করে নিব। আপনি চাইলে এটার সঙ্গে গ্লুকোজ মিক্সড করতে পারেন, কিন্তু আমি এখানে কিছু করব না। এগুলো এবার ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এগুলো ভালো পরিষ্কার পাত্রে আপনি চাইলে ফ্রিজ ছাড়াই 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। ফাইনালি আমার রেডি হয়ে গিয়েছে রাও ম্যাঙ্গো পাউডার। খেতে কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি 2 টেবিল চামচ পাউডার নিয়ে নিলাম। দিয়ে দিব পরিমাণ মতো ঠান্ডা পানি, দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ। ফ্লেভারের জন্য দিয়ে দিব স্লাশ করে কাটা লেবু, দিয়ে দিব আইস। আমি মিষ্টি কম খাই, এর জন্য মিষ্টি দেইনি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু মিষ্টিটা অ্যাড করে নেবেন। আমি গার্নিশের জন্য এখানে দিয়ে দিয়েছি বেলের পাতা। রেডি হয়ে গেছে অ্যামাইজিং কাঁচা আমের শরবত, আমচুর পান্না বা ট্যাঙ্ক, যেটাই বলুন না কেন, জাস্ট ওয়াসাম। 1 চুমুকেই যথেষ্ট মনটাকে শীতল করে দেবার জন্য। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।